ডাকাতি কালী অরিজিনাল, মানে আমরা যদি ঐতিহাসিক নিদর্শন দেখি তাহলে দেখতে পাবো যেগুলো প্রাচীন ডাকাতকালী মন্দির, সিঙ্গুরের ডাকাতকালী মন্দির, বনগাঁয় এদিকে ডাকাতকালী মন্দির আছে, তো এবং কলকাতাতেও আছে। বেসিক্যালি এই ডাকাত সর্দাররা এরা বেসিক্যালি ওই বৃক্ষ গাছ তাকে দেবী রূপে কল্পনা করে পুজো করতেন। কোথাও কোথাও ডাকাতকালী আবার পাথরে, মানে একটা পাথর খণ্ড বা শিলা খণ্ড তাকে মা রূপে কল্পনা করে পুজো করতেন। আবার কোথাও রয়েছে থানে পুজো হয়, দেখবেন এখন আপনি বাঁকুড়ার দিকে একটু গেলেন বা বিষ্ণুপুরের একটু ভেতর দিকে গেলেন, আপনি দেখতে পাবেন প্রচুর পুরনো থান আছে, একটা এরকম ছোট্ট মতো বেদি আছে, এখন ওখানে হয়তো কালী মূর্তি এনে পুজো হয়, বাঁকুড়া ওই সাইডটাতে দেখা যায়। এই থানগুলোতে কিন্তু ডাকাতেরাই পুজো করত। এবং এই যে নরবলি বেসিক্যালি ডাকাতি করার আগে তো ওরা পুজো করতো এই সাড়ম্বরে, এবং অমাবস্যাতেও ডাকাতেরা ডাকাতি করার সময় পুজো করত। এবার আপনি বলতেই পারেন যে তাহলে ডাকাত তো ডাকাতি করছে, মানে মানুষের ধন লুট করছে। কিন্তু এখানে আমার একটা দ্বিমত আছে। কি দ্বিমত? ডাকাতরা কিন্তু কোনো গরিব মানুষ বা যারা অভুক্ত, যাদের কোনো খাবার নেই, যাদের পরিধান করার কোনো পোশাক নেই, যাদের কিচ্ছু নেই, মানে একেবারে নিঃস্ব সর্বস্বহীন, তাদের থেকে কিন্তু ধন চুরি করতেন না। ঠিক তাই, ডাকাতরা চুরি করতেন বড় লোকদের থেকে। আপনি যদি একটুখানি রঘু ডাকাতের হিস্ট্রি খুঁজে দেখেন তাহলে দেখতে পাবেন যে সেই সময় ধরুন ওই অঞ্চলে কিছু রাজা বা জমিদার তারা প্রজাদের থেকে জোর জুলুম করে কর নিচ্ছে। প্রজাদের যদি কর দিতে না পারে বা খাজনা দিতে না পারে তার বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। এই যে যাদের জ্বালিয়ে দিচ্ছে, যারা ঘরহীন হচ্ছে, যাদেরকে মারছে, বেত্রাঘাত করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ডাকাতরা আস্ফালন তুলতেন, অর্থাৎ প্রজা বৎসল তারা, যেটা আমাদেরকে ওনাদের থেকে শেখা উচিত যে প্রজাদের জন্য শুধু আমি বাঁচবো নয়, তারাও বাঁচবে। এবং রঘু ডাকাতের প্রচুর ইতিহাস রয়েছে যে এরকম ধরুন মোট চাল ডাকাতি করেছেন, বিলিয়ে দিচ্ছেন, মোট ধন বিলিয়ে দিচ্ছেন, কাপড় মানে নিজের জন্য শুধু রাখতেন না। তাহলে এটা কি কোনো খারাপ কাজ? আমি তো মনে করি না। যারা দশের কথা ভাবে, শুধু নিজের কথা নয়, তাকে তো স্বয়ং মা দেখেন। হ্যাঁ, অবশ্যই তারা অন্য লোকের ধন লুট করছে, সেটা অবশ্যই অন্যায়, কিন্তু ওই যে জোর জুলুম, এটা ব্রিটিশ পিরিয়ডে জমিদারদের মধ্যে আরো বেশি দেখতে পাওয়া যায়। যেটা লর্ড কর্নওয়ালিস একটা আইন নিয়ে এলেন, যেখানে জমিদার কোনোভাবেই কারোর জমি দখল করতে পারবেন না, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। তারপর থেকে জমিদাররা একটু স্তব্ধ হয়, কিন্তু তার আগে অবধি কিন্তু স্তব্ধ ওরা মুখে হয়েছিল, কাজে হয়নি। প্রচুর অত্যাচার করেছে সাধারণ মানুষদের, তাদেরকে ধনে লুট করেছে, তাদের পরিবারকে লুট করেছে, তাদের পরিবারের মানুষজনকে অত্যাচারিত করেছে। তো ডাকাত সর্দাররা তো তাদের বাঁচিয়েছে, তো এটা তো কোনো খারাপ কাজ নয়। এক অংশে যদি খারাপ লেগেও থাকে, অপরদিকে অনেক ভালো কাজ করেছে, কারণ এটা একটা বৃহৎ কাজ। আজকে আমরা যে সমস্ত এনজিও সংস্থা দেখি, যারা মানে ঝাঁপিয়ে পড়ে, কোনো বন্যা হলে ঝাঁপিয়ে পড়লো, কোথাও মহামারী লাগলে ঝাঁপিয়ে পড়লো, এই কাজটা কিন্তু ডাকাত সর্দাররাই আগে করতেন। ঠিক তাই। তাই ডাকাত কালীতে অবশ্যই নরবলি, এবং কলকাতায় বহু প্রাচীন কালী ডাকাত কালী রয়েছে, মনোহর ডাকাত রয়েছে, তার কালীবাড়ি রয়েছে, তো সেখানেও নরবলি হতো, তো নরবলির প্রচলন ছিল। আপনি এই কথাগুলো বলার সময় একটা বিশেষ জিনিসের উল্লেখ করলাম, বিশেষ একটা শব্দ উচ্চারণ করলাম, সেটা হচ্ছে মহাবিদ্যা, মানে দশম মহাবিদ্যার একটা অংশ মা। এর বিষয়টা কি, মানে মায়ের সাথে মানে দশম বিদ্যার কি মানে সংযোগ? দেখুন, আমাদের ভারতবর্ষকে 3টি ক্রান্তাতে আমরা ভাগ করেছি শাস্ত্রে। একটা হলো বিষ্ণুক্রান্তা, যেটা আমরা থাকি, একটা হলো অশ্বক্রান্তা, একটা হলো রথক্রান্তা।
আরো যদি সহজভাবে বলি তাহলে বলবো শ্রীকুল আর কালীকুল। কালীকুল, আচ্ছা। আমরা কালীকুলের মানুষ, আমাদের কালীতেই কালী সৃষ্টি, কালী স্থিতি, কালী লয়। আর শ্রীকুলে হচ্ছে ত্রিপুরা মানে ললিতাম্বা, আচ্ছা। তাকে কেন্দ্র করেই সমস্ত বিদ্যা। আমরা মনে করি এই যে দশমহাবিদ্যায় মায়ের যে 10 রূপ, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা, এই যে 10 রূপ, আমরা মনে করি এই কালীরই এক একটা রূপ হচ্ছে তারা। এই যে বলছে যথা কালী তথা তারা তথা ছিন্না চকুল্লুকা, অর্থাৎ যে কালী সেই তারা সেই ছিন্নমস্তা। এটা যদি আপনি আবার শ্রীকুলে যান তাহলে ললিতাম্বা অর্থাৎ ত্রিপুরা সুন্দরী, তিনি সেখানে সর্বাগ্রী, মানে তার থেকেই সবাই সৃষ্টি। এই যে দশমহাবিদ্যা, মায়ের যে 10টা রূপ, এই দেখে স্বয়ং মহাদেব ভয় পেয়ে গেছিলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন, মানে মায়ের এই 10 রকমের রূপ দেখে। যদি আমি বলি, দেখুন ত্রিপুরা সুন্দরী, সব থেকে বিশুদ্ধ দেবী ষোড়শী। এবার যদি আমি আপনাকে বলি ছিন্নমস্তা, নিজের মুন্ড ছিন্ন করে, এবং ওই রুধি স্বয়ং মাই পান করছে, কত ভয়ঙ্কর রূপ, উগ্র রূপ। তারপরে যদি আমি বলি ধূমাবতী, স্বয়ং তিনি তার ভৈরবকে ধারণ করে তিনি ধূম্রবর্ণের আকৃতি নিয়েছিলেন, স্বয়ং মা। আবার যদি বগলামুখী বলি, তিনি স্বয়ং শত্রু নাশিনী, শত্রুর জীব টেনে ছিঁড়ে দিচ্ছেন। আবার কমলা স্বয়ং মা লক্ষ্মী। মানে মায়ের কত রকমের রূপ, এবং এগুলোর প্রচুর তন্ত্রের ব্যবহার রয়েছে, দেবীদের বিশেষ বিশেষ প্রয়োগ রয়েছে। আমার কাছে, যেটা যদি আপনি আমার ব্যক্তিগত মত বলেন, আমার কাছে কৃষ্ণও যিনি, আমার কাছে কালীও তিনি, আমার কাছে শিবও তিনি। আমার কাছে উদ্দেশ্য, আমার সাধনের এগিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্রহ্ম দর্শন করা, এবং সেই ব্রহ্ম দর্শন এবং মাকে ফিল করা, এটা আমি নিজের দেহ মন্দিরেই ফিল করতে পারি। কারণ একটি লাইন আছে গানে, অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি, বাহিরে কোথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। আমি বাইরে খুঁজে গেলে কোথাও পাবো না, আমার অন্তরে তাকে খুঁজতে হবে। তাই অন্তরে কৃষ্ণও আছেন, কালীও আছেন, সবাই আছে। এই এর আগে তো আমরা 3টে যুগ পেরিয়ে এসেছি, সত্য, ত্রেতা, দাপর। এই 3টে যুগে ভগবানের এত ভক্ত ছিল না, কলিযুগে তার 4 গুণ বেশি ভক্ত। কিন্তু কলিযুগে মানুষ জানেই না কি করে ভগবানকে পেতে হবে। কি করে? ভক্তি করুন, মা নামে ডাকুন, মা নামে কাঁদুন। এই যে কালী, কিচ্ছু করতে হবে না, কোনো মন্ত্র পাঠ করতে হবে না, কালী কালী বলুন, সারাদিন জপ করুন, জপ করুন, অজপা জপ করুন। দুর্গা, শ্রী দুর্গা, শ্রী দুর্গা, শ্রী দুর্গা, দুর্গা নাম করুন। কোনো মন্ত্র তন্ত্র সাধন ভজন আপনার যদি দরকার না লাগে, আপনি করুন না, না করতে হবে না, বলেননি, কিন্তু অন্তর থেকে তাকে ফিল করুন। ওই ফিলটাই সাধারণ মানুষের নেই, তাই পায় না। কিন্তু আবার ব্যতিক্রমও আছে, কারণ বহু মহামন্ত্র, যেমন আপনার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের হরিনাম মহামন্ত্র, ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের প্রতিষ্ঠিত করা মন্ত্র, শিব দুর্গা শিব দুর্গা, দুর্গা দুর্গা শিব শিব, শিব কালী শিব কালী, কালী কালী শিব শিব, এটাই জপ করুন। এটা তো স্বয়ং ঠাকুরের দিয়ে যাওয়া মন্ত্র, কোনো তন্ত্র লাগবে না, কোনো সাধন লাগবে না। আগে মা বলে ডাকুন। কালীর 4টে হাত কেন, বগলামুখীর 2টো হাত কেন? আগে মাকে চেনার চেষ্টা করুন, তাহলেই কলিযুগের মানুষ উদ্ধার। দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছে মা তারা। এই মা তারার আবির্ভাব কিভাবে হলো? আমাদের দশমহাবিদ্যার যে দ্বিতীয় বিদ্যা রয়েছে দেবী তারা, তারা সম্বন্ধে আমরা জানতে গেলে আমরা প্রথমেই চলে যাব পুরাণোক্ত একটি কাহিনী, দক্ষযজ্ঞে। দক্ষযজ্ঞে যে দক্ষরাজ প্রজাপতি দক্ষ যে শিবহীন দক্ষযজ্ঞের আয়োজন করেছিল, সেই
যজ্ঞে মহাদেব আমন্ত্রিত হননি, বা দক্ষরাজ প্রজাপতি দক্ষ মহাদেবকে আমন্ত্রণ করেননি। আচ্ছা। তখন ভগবতী দেবী সতীকে মহাদেব বারবার নিষেধ করেছিল যে তুমি দক্ষযজ্ঞে অংশগ্রহণ করো না। ওকে। তখন ভগবতীর সাথে মহাদেবের একটি বাগবিতণ্ডটা তৈরি হয়। তখন দেখা যায় যে ভগবতী 10 দিক জুড়ে তার দশম মহাবিদ্যার প্রকাশ করাচ্ছে শিবকে। এখানে প্রথম বিদ্যা কালী, দ্বিতীয় বিদ্যা তারা, আমরা সকলেই জানি। তো এইখানে আমরা দক্ষযজ্ঞের যে ব্যাপারটা, সেইখানে আমরা এই দেবীর দ্বিতীয় বিদ্যার আমরা বর্ণনা পাই। অথবা একটা তথ্য পাওয়া যায়। আচ্ছা। এবার আমরা সঠিকভাবে যদি সঠিক তারা দেবী কি, তারা দেবীর আবির্ভাব কি করে হলো, কোথা থেকে হলো, তার পুজোর বিভিন্ন রকম পর্যায়ক্রম যেসব রয়েছে, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কিছু কিছু তন্ত্রশাস্ত্র ঘাটতে হবে। আচ্ছা। যেমন দশমহাবিদ্যা তন্ত্র, তারা রহস্যম, তারা নিগম, রুদ্র জামাল, লিঙ্গতন্ত্রম, যোনিতন্ত্রম। তারপরও বিভিন্ন পরম্পরার তারাক্রম অনুসারে বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করব, বা আমরা যদি ঘাঁটি আমরা দেখতে পারবো যে তারা সম্বন্ধে। এবং আরেকটা বিশেষ তন্ত্রশাস্ত্র মহাচীন। মহাচীন আচ্ছা। তিব্বত এখন বর্তমান। তো এইগুলো থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করা যায়। যে প্রথমত মহামুনি বশিষ্ঠ, শ্রীরামচন্দ্রের গুরুদেব মহামুনি বশিষ্ঠ একবার তার মনের বাসনা হলো যে আমাকে তো সৃষ্টি করেছে ভগবান ব্রহ্মা, তো আমার পিতা যেহেতু উনি, তাহলে আমি আমার মাকে দেখতে চাই। তো যথারীতি ভগবান ব্রহ্মাকে মহামুনি বশিষ্ঠ এই মনের ইচ্ছা ব্যক্ত করলো। তখন ব্রহ্মদেব তাকে বলল যে তুমি নীল পর্বতে চলে যাও, অর্থাৎ মা কামাখ্যা মন্দির বর্তমানে যে পর্বতের উপরে, সেটাকে নীল পর্বত বলা হয়। ওকে। যে তুমি নীল পর্বতের উপরে যাও এবং তপস্যা করো। আচ্ছা। তো সেইখানে ভগবান ব্রহ্মা তাকে মন্ত্র দেয়, 3 অক্ষরী বীজ মন্ত্র। তো সেই বীজ মন্ত্র তিনি মহামুনি বশিষ্ঠ বহু বছর ধরে, বহু বছর বলতে 2-4 বছর নয়, সহস্র বছর, 1000 বছর, লাখ বছর, এরকম টাইপের আর কি অতিক্রান্ত হয়, তাও তিনি দেবীর দর্শন বা কোনো অনুভূতি কিচ্ছু পান না। তখন মহামুনি বশিষ্ঠ খুব রাগান্বিত হয় এবং মন্ত্রের ওপর অভিশাপ দেয়। মন্ত্র ত্রিঅক্ষীয় মন্ত্র, যার ত্রিঅক্ষীয় মন্ত্র বলতে যে মন্ত্রের 3টে অক্ষর, আচ্ছা। বাগবীজ, শ্রীবীজ এবং শক্তিবীজ, 3 বীজ নিয়ে তারা বীজ পড়া হয়। তো ভগবতী যখন মহামুনি বশিষ্ঠ ওই মন্ত্রে অভিসম্পাত করলেন, তখন দেখা গেল আকাশ থেকে দৈববাণী হচ্ছে। তো ভগবান তখন দেবী দৈববাণী করলো আকাশ থেকে যে তুমি ভুল মন্ত্র জপছিলে এবং তুমি যেই পদ্ধতিতে আমার আরাধনা করছিলে সেটা সঠিক পদ্ধতি নয়। তখন মহামুনি বশিষ্ঠ দেবীকে প্রশ্ন করলো তাহলে আমি কোথায় যাব, এবং মানে গুরু খোঁজা যেরকম আর কি, যে আমি কোথায় গেলে সঠিক পদ্ধতি পাবো এবং আমার গুরুদেব কে হবে। তখন দেবী তাকে বলে দিল তুমি মহাচীনে যাও, সেখানে তুমি জনার্দন রূপী বুদ্ধ, তার কাছ থেকে তুমি তন্ত্রোক্ত চীনাচার শেখো এবং তা নিয়ে তুমি তপস্যা করো। তপস্যা করে বক্রেশ্বরের উত্তরে এবং দেওঘরে যে একটি সতীপীঠ রয়েছে বাবা বৈদ্যনাথ, এবং বক্রেশ্বরের যে মহিষমর্দিনী সতীপীঠ, এই মহিষমর্দিনী সতীপীঠের থেকে তুমি চলে যাও দক্ষিণে, এবং বক্রেশ্বরের এবং বাবা বৈদ্যনাথের যে সতীপীঠ, ওখান থেকে তুমি চলে যাও দক্ষিণে। ওখানে গিয়ে তুমি নির্দিষ্ট উপাচারে পূজা করো বা আমার সাধনা করো। তার আগে তখন ভগবান বুদ্ধ, অর্থাৎ জনার্দন রূপী বুদ্ধ, গৌতম বুদ্ধ নয় কিন্তু, আচ্ছা, জনার্দন রূপী বুদ্ধ শান্তি, সেই বুদ্ধ হচ্ছে সাক্ষাৎ নারায়ণ। তো তিব্বত বা মহাচীনে যায় মহামুনি বশিষ্ঠ। তো গিয়ে দেখছে সেই জনার্দন রূপী বুদ্ধ মাছ, মাংস, মদ, মেয়ে ছেলে নিয়ে এক বিশেষ ক্রিয়া বা মন্ত্রে বা সাধনায় মগ্ন। তো উনি দেখে প্রচণ্ড গরম হতে হতে বেরিয়ে আসে। তো তখন ভগবান যে জনার্দন রূপী বুদ্ধ, তখন তার আসল রূপটা দেখায় যে উনি স্বয়ং নারায়ণ, আর তার পাশে যে রমণী বসেছিল সে সাক্ষাৎ লক্ষ্মী। আচ্ছা। তো মকার বিধি, পঞ্চমকারোক্ত যে তারা
পূজা। তো মহামুনি বশিষ্ঠ বুদ্ধর, জনার্দন রূপী বুদ্ধর কাছ থেকে উনি সেটা শেখার পরে উনি যথারীতি তারাপীঠ চলে আসে। তারাপীঠের আদি নাম ছিল চণ্ডীপুর। আচ্ছা, চণ্ডীপুর চলে আসে, যেরকম সে দৈববাণীতে পেয়েছিল সেই অনুযায়ী তিনি চলে আসেন এবং এসে তারাপীঠ শ্মশান ভূমিতে, ওই শ্মশান ভূমিতে উনি লক্ষমুণ্ডী আসন প্রতিষ্ঠা করে। মহামুনি বশিষ্ঠ, বর্তমান যেটা তারা মায়ের পাদপদ্ম, ওখানে উনি লক্ষমুণ্ডী আসন প্রতিষ্ঠা করে। লক্ষমুণ্ডী আসন বলতে আমরা কি বুঝবো? আমরা পঞ্চমুণ্ডী শুনেছি, নবমুণ্ডী আসন শুনেছি, একাদশ মুণ্ডী আসনও শোনা যায়, তবে ভারতবর্ষে একটি কি দুটি রয়েছে এবং আরও থাকতে পারে গুপ্তভাবে, কিন্তু লক্ষমুণ্ডী আসন একমাত্র তারাপীঠ শ্মশানেই রয়েছে, সেটি হচ্ছে মা তারার পাদপদ্মে। তো সেই লক্ষমুণ্ডী আসন ভগবানের দেখানো পথে উনি তৈরি করেন মহামুনি বশিষ্ঠ। তৈরি করার পর উনি ওখানে মকারোক্ত বিধি যথারীতি ক্রিয়া অনুষ্ঠানাদি করে উনি ওখানে দেবীর বীজ বলি বা মন্ত্র বলি বহু বছর যাবৎ জপে। মানে এত জপা জপেছে মহামুনি বশিষ্ঠ তখন যুবক অবস্থা থেকে বৃদ্ধ অবস্থায় পরিণত হয়ে গেছে। তখন মায়ের কোনো সান্নিধ্য পায়নি, কোনো কৃপা নয়, কোনো অনুভূতি নেই, কিচ্ছু নেই। মহামুনি বশিষ্ঠ যখন শেষের দিকে দেবীর দর্শন লাভ করলো, তো তখন মা বলল যে, মা বলতে দেবী আদ্যাশক্তি মহামায়া নয়, এখানে দেবী হচ্ছে উগ্র তারা বা তারিণী। আচ্ছা, তো ওখানে প্রথমত মা যখন দর্শন দিল তখন মহামুনি বশিষ্ঠ খুব মানে ভেঙে পড়েছিল আর কি, আবেগ, কান্না, আপ্লুত বিভিন্ন রকম আর কি যা হয় আর কি। তো মানে বহুদিন অপেক্ষার পর আমার আকাঙ্ক্ষিত ফল আমি যখন পাই তখন একটা আবেগের ভাব চলে আসে, মনের ভাব একদম। তো তখন মাকে বলে যে আমি মহামুনি বশিষ্ঠ, মানে মহামুনি বশিষ্ঠ মানে যিনি ব্রহ্মার পুত্র এবং ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের গুরুদেব, আচ্ছা, সেই মহামুনি বশিষ্ঠ হয়েও ওনার এত সময় লেগে গেল। তো তখন মায়ের কাছে বর চাইলো যে এই আসনে যদি কোনো সিদ্ধ পুরুষ বা যদি কোনো ব্যক্তি বসে 3 লাখ বীজ জপতে পারে তাহলে দেবীর দর্শন সম্ভব। ওকে, এখন মহামুনি বশিষ্ঠ সিদ্ধ লাভ করলো। সিদ্ধায়ের পরে এখন মায়ের কাছে আরও বলল যে তাহলে লোকে এই জায়গা জানবে কি করে, তো তোমার জগৎ জননী স্বরূপে তুমি আবির্ভূত হও। জগৎ জননী স্বরূপ, এখন জগৎ জননী বলতে আমরা কি বুঝি সাধারণত? জগতের যিনি মা, মা, মানুষ বা জীব প্রাণীকুলের মা নয়, অখণ্ড ব্রহ্মাণ্ড রয়েছে, অখণ্ড ব্রহ্মাণ্ডের মা, অখণ্ড কোটি ব্রহ্মাণ্ড জননী, অর্থাৎ গোটা ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের যে মা। তো সেই রূপ হচ্ছে ভগবতী তারা সদ্যজাতরূপী মহাদেবকে নিজের স্তন দান করছে। সেই প্রস্তরীভূত মূর্তি এখনও তারাপীঠের গর্ভগৃহে রাখা আছে এবং নিত্য তার উপরে বেশ পরিয়ে নিত্য পুজো হয়। এইভাবে আমরা একটা মোটামুটি ধারণা পাই একটা, যে দেবী তারার আবির্ভাব এইভাবে মহামুনি বশিষ্ঠর সিদ্ধিলাভ, তারাপীঠের মায়ের আগমন। তারাপীঠের পূর্ব নাম ছিল দেবী এই চণ্ডীপুর। তো এইভাবে একটা ধারণা পাই। এমনি মা তারার যে জগৎজননী বেশ রয়েছে, রাজবেশ, সেটা বাড়িতে এনে আমরা ধূপ সন্ধে যা ইচ্ছা পুজো পার্বণ যা কিছু দিতে পারলাম, তারও একটা নির্দিষ্ট উপাসনা পদ্ধতি রয়েছে। যে কোনো মাসের চতুর্দশী অর্থাৎ অমাবস্যার আগের দিন সেই মূর্তির আমরা নিজেরাই নিজের পুজো করতে পারি। দেবীকে যথারীতি ঘরে নিয়ে এসে হ্যাঁ বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তারা মায়ের পুজোয় কিন্তু তুলসী নিষিদ্ধ। তুলসী দিলেই কিন্তু মা রুষ্ট হয়ে যাবে ভক্তের ওপর। তো তারা মায়ের পুজোয় শুধু তারা না, কালী, তারা, দুর্গা, এদের কারো পুজোতে তুলসী চলে না। আমরা এটা খুব ভুল করে ফেলি সাধারণ গৃহস্থরা, যে সবাইকে রাধা গোবিন্দ ভেবে সবার গায়ে তুলসী দিই। তো নিয়ে আসার পরে যথাবিধি অনুসারে হলুদ ফুল বা জবা ফুল বা নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল দিয়ে মায়ের যেরকম ধূপ জল ফুল দিয়ে দিতে পারি। এবং সবার আগে আমাদের ভাবতে হবে যে গর্ভধারিণী আর জগৎজননী পার্থক্য করলে হবে না। আচ্ছা, দুটোকে এক ভাবতে হবে, তবেই সেই মা সাড়া দেবে। আমাকে এক মহাপুরুষ বলেছিল যে ছবিতেও কথা বলতে পারে জানিস, তোরা তো ডাকার মতো ডাকিস না, মানুষও করেন এসব, যদি করতো তাহলে ছবিতেও কথা বলতো জানিস তো। তো ওই গর্ভধারিণী আর জগৎজননীকে এক ভাবতে হবে, তবেই তারার কৃপা পাওয়া যাবে। আর তারা মা যাকে একবার কৃপা করবে তার পিছন ফিরে তাকাতে হবে না। কেন তাকাতে হয় না? দেবী তাকে দৈহিক, দৈবিক, ভৌতিক 3 প্রকারের সুখ
প্রদান করে থাকে। তার যতই কপালে অপমৃত্যু যোগ লেখা থাকুক, তার বাস্তু গণ্ডগোল থাকুক, তার গ্রহ গণ্ডগোল থাকুক, কোনো কিছু তখন কাজ করে না। দেবী যদি একবার যে ব্যক্তি বা যে মানুষের সহায় হয়ে যাবে, তার কোনো কিছুই কাজে লাগবে না। দেবী তাকে দৈবিক ভৌতিক 3 প্রকার ভাবে সুখ তাকে মানে প্রদান করতে পারে। তার ঝোলি ভরে দেবে, একদম এমন ভরা ভরবে সে নিতে পারবে না। তোমাদের পুজোর পদ্ধতি আর একজন ঘরোয়া সাংসারিক মানুষের পুজোর পদ্ধতি তো এক হতে পারে না। কখনোই নয়। তোমাদের পদ্ধতি তন্ত্র মতে, কিন্তু যারা ঘরোয়া পদ্ধতিতে মা তারার উপাসনা করতে চায় তাদের নিয়ম কি? তাদের নিয়ম আমি প্রথমেই বললাম, সবার আগে মাথায় রাখতে হবে যে তুলসী পাতা মাকে কোনো মতেই দেয়া চলবে না। আচ্ছা, হলুদ ফুল মায়ের খুব পছন্দ। যদি হলুদ ফুল দিয়ে তারা অর্চনা করতে পারি বা তারা মাকে নিবেদন করতে পারি, তাহলে আমাদের বৃহস্পতি যে গ্রহ রয়েছে সে গ্রহ অনেক ঠিক হয়ে যাবে যাদের খারাপ রয়েছে। হলদে ফুল এবং লাল ফুল বা অপরাজিতা ফুল দিয়ে মায়ের সেবা পুজো অর্চনা করতে পারি। মোদ্দা কথা হচ্ছে মূর্তিটা শুধু চঞ্চল মনটাকে আধারের জন্য, মেন ডাক আসবে ভেতর থেকে। জগৎ জননী আর গর্ভধারিণী এই দুটোকে আলাদা চোখে দেখলে কোনো মতেই তারা মায়ের কৃপা সম্ভব নয়। যখনই আমরা জগৎ জননীতে গর্ভধারিণী এবং গর্ভধারিণীতে জগৎ জননী দর্শন করব, সংসারী মানুষের ক্ষেত্রে বলছি, তখনই আমাদের তারা অর্জন বা তারা পূজা সম্পূর্ণ হয়। ঘরোয়া পদ্ধতিতে বা সাংসারিক মানুষরা যদি মা তারার উপাসনা করে, তবে জীবনের কোন কোন বাঁধন মুক্ত হতে পারে? জীবনের বাঁধন বলতে অনেক রকম বাঁধন বোঝানো হয় এই কথাটিতে, কিন্তু আমরা যদি সঠিকভাবে বলতে যাই বা বলি কথাটা দাঁড়ায় হচ্ছে যে সাংসারিক মানুষের কি লাভ তারা পুজো করে, বা তারা উপাচার বা আচার অনুষ্ঠান যা কিছু করে আমাদের কি লাভ। কারণ আমরা সংসারী মানুষ, আমরা সর্বোপরি আমাদের লাভটা দেখব। এখন দেবী তারার অর্চনা করলে আমাদের প্রথমত যদি সঠিকভাবে অর্চনা হয়, তাকে দেবী চতুর্বর্গ ফল লাভ করায়, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে হচ্ছে হিন্দু মুসলমান এই ধর্ম না, কিন্তু যেটা সঠিক গুণ বা সঠিক পদ্ধতি বা সঠিক বিচার যেগুলো, সেগুলোই কিন্তু ধর্ম। একদম। এবং অর্থ মানে হচ্ছে এক প্রকার মুদ্রা বা ধন, যা কিছু বলতে পারি। অর্থ যে সাংসারিক মানুষের যেটা সব থেকে বেশি দরকার। কাম এবং মোক্ষ। কাম মানে হচ্ছে সুখী সংসার, যাতে সংসার জীবনটা সুখ হয়। কাম মেন সংসারী যে সাধারণ গৃহীর লোক রয়েছে তাদের কিন্তু দুটোতেই বেশি আগ্রহী। এক হচ্ছে ধন, এক হচ্ছে কাম। দুটোই প্রত্যেক সংসারে দরকার আছে, যে কোনো যদি একটা না থাকুক সে সংসার অচল হয়ে যাবে। এবং সর্বোপরি যেটা সবার দরকার, সাধক, সংসারী, গৃহী সবার, তা হচ্ছে মোক্ষ, অর্থাৎ মহা নির্মাণ লাভ। জন্ম এবং মৃত্যুর যে চক্র রয়েছে সেই চক্র ভেদ করা। সেই চক্র ভেদ করা মানে চারটিখানি ব্যাপার নয়। যদি মা তারা কৃপা করে, যদি মায়ের প্রিয় পাত্র হয়ে উঠতে পারে কেউ, বলা যায় না কার মধ্যে কি রয়েছে, তো যদি হয়ে উঠতে পারে তাহলে দেবী কৃপাপূর্বক সাধনকে মোক্ষ লাভ করিয়ে থাকে। আর মা তারাকে সাধারণত তারিণী বলা হয়। তারিণী, জগৎ তারিণী, অর্থাৎ জগতের যত খারাপ জিনিস, নেগেটিভিটি যা কিছু রয়েছে সব কিছু মা তারণ করে, উগ্র থেকে মহা উগ্র। যেমন তন্ত্রোক্ত একটি পদ্ধতি হয় যেটা আমাদের গুরু পরম্পরার মধ্যে রয়েছে, উগ্র তারা প্রয়োগ। অর্থাৎ কারো অকাল মৃত্যু যোগ রয়েছে, তো সেই উগ্র তারা প্রয়োগ বা বিশাল কি বলবো ফাড়া বলতে পারি বা বিপদ বলতে পারি, যে কিছু রয়েছে উগ্র তারা প্রয়োগের মাধ্যমে সেই ফাড়া আমরা দূর করে দিলাম বা দূর করা গেল, সেটা মাত্র উগ্র তারা প্রয়োগ। এইভাবে বিভিন্ন রকম ভাবে কাজে লাগানো যায় উগ্র তারা প্রয়োগ। মানে কিছু কিছু ক্ষেত্রে অসম্ভবকে সম্ভব করে তোলে উগ্র তারা প্রয়োগ। মানে উগ্র তারা প্রয়োগের এত ক্ষমতা বলতে পারি। মেন কথা হচ্ছে শুধু উগ্র তারা প্রয়োগ নয়, তন্ত্র মানে হচ্ছে মানে বীর ভাব, যেটা হবে না সেটা হওয়াতে হবে, সেটার নাম হচ্ছে তন্ত্র। কলিযুগে তন্ত্র কি? প্রথমত আমরা তাহলে সেই আগম নিগমে ফিরে যেতে হবে তন্ত্র কি জানতে হলে। তন্ন ইতি বিস্তারিয়তে ইতি তন্ত্রম, অর্থাৎ সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মভাবে যে তন উদ্ধারের পদ্ধতি তাকে তন্ত্র বলা হচ্ছে। যখনই মা কালীর কথা আসে সঙ্গে মা চামুণ্ডার কথাটা উঠে আসে। মা চামুণ্ডার আবির্ভাব কী করে হয়?
বা এর উপাসনা করতে গেলে সে কি সব শাক্ত মতেই হয়, নাকি এর কোনো আলাদা কোনো পাঠ আছে? আচ্ছা, চামুন্ডার প্রসঙ্গে যদি আসি, চামুন্ডার কালী হয়তো কোথাও গিয়ে এক, আবার হয়তো এক নয়। আচ্ছা, কারণ চামুন্ডার বীজ মন্ত্র, আমি যদি বিরাচার মতে আসি, পৌরাণিক একটা মন্ত্র রয়েছে, কিন্তু চামুন্ডার যেটা বিরাচার বীজ মন্ত্র, যেটা একদম গুপ্তভাবে আচার পালন করা হয়, সেই মন্ত্রর সাথে কালীর মন্ত্রের কোনো মিল নেই বীজের। আচ্ছা, চামুন্ডার যেটা ধ্যান মন্ত্র, সেখানেও কালীর কিন্তু কোথাও মিল নেই। মিল নেই, মানে পুরো সেপারেট কি পুরো দেখবি? সেপারেট বলতে সূক্ষ্মগত দিক থেকে গেলে সবই এক, আবার স্থূলগত দেখলে সবই আলাদা। কারণ মা কোথাও গিয়ে শুষ্ক মাংসা চর্ম এরকম তার দেহ নয়, মানে মায়ের যেটা দেহাকৃতি গঠন ওই যে বললাম, সেখানে তিনি হয়তো কোথাও গিয়ে একদম সাধারণের মতনই দেখতে, কিন্তু কোথাও গিয়ে চামুন্ডার যেটা বলছে যে তার হাড় একদম বোঝা যাচ্ছে, বুকের পাঁজর বোঝা যাচ্ছে, মানে একদম চামড়া লেগে আছে হাড়ের সাথে, এতটা রিকেট তার বডি, এরকম বোঝাচ্ছে। ভয়ঙ্করী, হ্যাঁ, গাল দুটো তার ভিতরে ঢুকে গেছে, জিভটা তার লোল ও জিহবা তার একদম মাটি পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে, এবং তার মাথাতে যে চুলের বর্ণনা, সেটা কোথাও গিয়ে সেই তিনি এত রেগে আছেন যে তার মাথায় অগ্নি শিখা জ্বলছে মাথাটায়। কালীর কিন্তু মুক্ত কেশ, এখন চুল মাটি পর্যন্ত বইছে, কিন্তু তার কিন্তু অগ্নিশিখা চলছে। আচ্ছা, এবার এই চামুন্ডার আবির্ভাব ধরে যদি বলি, তাহলে ভগবতীর একটি রূপ হচ্ছেন কৌশিকী, মানে শ্রী আদ্যাশক্তি মহামায়া। সেই কৌশিকী রূপের এখানে একটা তাহলে পৌরাণিক ঘটনা চলে আসে, একদম যদি ছোট্ট করে বলি, যে শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই দৈত্য, তারা অজেয় হয়, ওই যেটা সমস্ত দৈত্যের ক্ষেত্রেই হয়, যে দেবতা ব্রহ্মার কাছ থেকে অজেয় বর প্রাপ্তি করে এবং তাদেরকে ঠেকানো অসম্ভব হয়ে পড়ে এবং তারা স্বর্গ দখল করে নেয়। দেবতারা তো সেই একইভাবে, কখনো তারা মহেশ্বরের কাছে শরণাগত লাভ করেছে, কখনো বিষ্ণুর কাছে, কখনো ব্রহ্মদেবের কাছে। তো সেরকমভাবেই তারা ত্রিদেবের কাছে গিয়ে তারা শরণাগতি লাভ করে যে আমাদের এই অবস্থা, আমাদের করুণ অবস্থা, আমরা কী করব। তো তখন ওই জগৎজননী উদ্ধার করবেন। তো সেই শুম্ভ নিশুম্ভ যখন দৈত্যকুলের দুই রাজা, দুই ভাই, তারা যখন স্বর্গ জয় করেছে বা স্বর্গে দখল করেছে, তখন তারা দেবীর যে মানে কি বলবো অতি সৌন্দর্য লাবণ্যময় রূপ, সেটা দেখে তারা মুগ্ধ হয়। ঠিক আছে, মানে ভগবতী এমনিতেই বলে যে দুর্গার মতো দেখতে, সাধারণ একটা মেয়ে, বাঙালি মেয়ে যদি দেখতে সুন্দরী, তো মা এমনি প্রচণ্ড সুন্দরী। তো সেই জায়গাটাতে শুম্ভ এবং নিশুম্ভ ভগবতীর কাছে মানে বিবাহ প্রস্তাব হিসাবে বা প্রপোজাল পাঠানোর জন্য চণ্ডমুণ্ডকে পাঠায়, তার দুই সেনাপতি। আচ্ছা, এই চণ্ড আর মুণ্ড গিয়ে তারা বলেন যে যদি আমাদের রাজা আপনাকে বলেছে, তা আপনাকে নিয়ে যেতে হবে, মানে আদেশ, একটা জোর জবরদস্তি ব্যাপার। তো সেখানে যেতে চাই না, যে না, আমাকে বিবাহ করতে হলে এরকমভাবে তো দূত পাঠানো কেন, হ্যাঁ, কোথাও গিয়ে সরাসরি তাকে আসলে তবে তাকে বীর পুরুষ ভাবতাম। তো এরপর যেটা হয় যে চণ্ড আর মুণ্ড তারা ভগবতী অঙ্গস্পর্শ করে, একদম হাতটা টেনে নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার, যে কেশ কর্ষণ করে তোমাকে নিয়ে যাবো এখান থেকে। ভগবতী তখন প্রচণ্ড রেগে যায় এবং ছিটকে যায় তার তেজে। তারপরে কৌশিকীর যে ত্রিনেত্র, সেই ত্রিনেত্র রূপ থেকে চামুণ্ডার আবির্ভাব ঘটে। আচ্ছা, ঠিক আছে, মানে একটা তখনও তিনি চামুণ্ডা নন, তখনও তিনি একজন ভয়াল দর্শনা দেবী, তার নামকরণ হয়নি। সেই ভগবতী চামুণ্ডা তিনি কিন্তু চণ্ড এবং মুণ্ডকে বধ করেন, এবং চণ্ড এবং মুণ্ডকে বধ করেন বলেই তার নাম হয় চামুণ্ডা, চামুণ্ডা, মানে দেবী কৌশিকী তার নামকরণ করেন চামুণ্ডা। এই চামুণ্ডা তাহলে কি? এই চামুণ্ডা কিন্তু কোনো মহাবিদ্যা নন, ইনি হচ্ছেন গিয়ে অষ্টমাতৃকার একজন মাতৃকা। একটা বীজ মন্ত্র, ধূমাবতীর কি মাতঙ্গীর কি অন্য কোনো মহাবিদ্যা বীজ মন্ত্র দিয়ে বলছে অমু গিয়ে ধূমাবত্যই নম কি মাতঙ্গই নম, এই মন্ত্রটি প্রতি শনিবার সকালবেলায় স্নান করে উঠে 108 বার জপ করলে আপনার জীবনে পরিবর্তন হবে। আর জীবন পরিবর্তন তো হবে, কিন্তু জীবনে পরিবর্তনটা সুফল জীবন হবে নাকি কুফল? জীবন তো পরিবর্তন ওর হয়েই যাবে যে করবে, কিন্তু তার জীবনটা শ্মশান হয়ে যাবে, সে ছিল সংসারই হয়ে যাবে, সে মানে শ্মশানবাসী হয়ে যাবে, মানে তার সংসার শ্মশান বানিয়ে দেবে, এতটাই পাওয়া। এতটা পাওয়ার। কারণ সাধারণ মানুষ, মানে এই জিনিসগুলো যদি বলি, আমার মা, ঠিক আছে, ওই অনেক সময় এই শর্টস দেখে, সাধারণত মানে সাধারণ পরিবারের মেয়ে মানুষদের যা হয় যে শর্টস দেখছে, দেখতে 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 এই মন্ত্রটা দেখলাম, খাতায় হয়তো টুকেও রেখেছে, পরে এবার ব্যাপারটা হচ্ছে আমার মা আমাকে জিজ্ঞাসা করে কিছু একটা করে, এই মন্ত্রটা দেখলে, এই মন্ত্রটা বলছে শনিবার দিন জপ করলে নাকি ধনপ্রাপ্তি হয়, প্রাপ্তি হয় না, ধনপ্রাপ্তি হবে না, ধন শূন্য হয়ে যাবে। মানে মন্ত্র বেসিক্যালি আমরা গুরু ছাড়া নেওয়া সম্ভব সম্ভব নয়। মানে আমাদের এখানে যারাই এসেছেন প্রত্যেকে একই কথা বলেন যে
মন্ত্র এটা গুরু প্রদত্তই, অবশ্যই তুমি জব করতে পারো, একদম। যেটা আমাদের গুরুজিও বলেন, মানে স্বামী পরমানন্দজিও বলেন যে জব করা যায়, মানে তুমি ঠাকুরের নাম নিতে পারো, তুমি যে ঠাকুর ব্যাপারটা হচ্ছে নাম করতে পারো। আমি দুর্গা 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 দুর্গা, কালী 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 আমি নাম করছি, কিন্তু কালী যখন এবার বীজ চলে আসবে তখনই গুরু চলে আসবে। একদম ঠিক আছে, কারণ এই দেহজ ক্ষেত্র বা কৃষি জমি, এই দেহটা তো আমাদের কৃষি জমির সাথে তুলনা করা হয়। এই জমিতে বীজ তো তাকেই পুঁততে হয় যে জানে। যে জানে, যার কাছে বীজটা আছে, সে আমার শরীরে বীজ পুঁতবে, তবে তো গিয়ে কালী কল্পতরু বৃক্ষ জন্মাবে। ঠিক ঠিক। কিন্তু আমি যদি সেখানে বীজের বদলে যদি মানে ভুয়ো কিছু ভরে নিই, তাহলে তো সেখানে মানে কালী অমৃত বৃক্ষ বা কল্পতরু বৃক্ষর বদলে বিশ্ববৃক্ষ জন্মাবে, তাই না? ঠিক। তো সেই জায়গাটাতে মনে হয় যে যা কিছু করা কর্তব্য সেটা প্রপার গাইড। আমরা যদি মানে ওই যে বললাম যে গাড়ি চালাতে জানি মানি আমি চালাতে পারবো না, আমাকে প্রথম লাইসেন্স দরকার। তোমার কি মনে হয় যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার দৌলতে তন্ত্র সাধনার ক্রেজটা মানুষ বেড়েছে? তন্ত্র সাধনার ক্রেজটা মূলত আজ থেকে 200-250 বছর আগে থেকে একটা বাড়ছে। মোটামুটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আগে থেকেও একটু একটু করে বাড়ছে। বা মানে জবে থেকে তন্ত্র গুহাবাসী সাধকদের মাঝখান থেকে সরে গিয়ে ধীরে ধীরে সমাজের মধ্যে ঢুকেছে, সংসারী মানুষের মধ্যে ঢুকেছে। তন্ত্র সংসারী সন্ন্যাসী সবার জন্যই, ঠিক আছে। তন্ময়েতে বিস্তারিত জ্ঞানম ইতি তন্ত্র, অর্থাৎ দেহকে ত্রাণ করে জ্ঞানের বিস্তার হেতু সদাশিব তন্ত্রকে প্রণয়ন করছেন। কিন্তু একটা জিনিস এখানে বুঝতে হবে যে এই তন্ত্রের যে জনপ্রিয়তাটা, সেটা দুটো কারণে হচ্ছে। একটা, যারা নিট, যারা একদম সাধন মার্গী, তারা কিচ্ছু জানতে চায় না, কিছু বুঝতে চায় না, তারা মাকে চায়। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে যে কোথাও গিয়ে যেন একটা ট্রেন্ড, গা ভাসানো, ও লাল কাপড় পরে আছে, ও কপালে সিঁদুরে তিলক কি কুমকুমে তিলক কেটে আছে, আমাকেও করতে হবে। ট্রেন্ডের ব্যাপারটা গিয়ে কোথাও গিয়ে মনে হয় একটু কোথাও গিয়ে মিসকনসেপশনে দাঁড়িয়ে যায় যে ওই যে কম্পিটিশন। আমার হয়তো কোনোদিন কালীর প্রতি টানই ছিল না, দুর্গার প্রতি টানই ছিল না, আমি কৃষ্ণের ভক্ত, আমি গোবিন্দের ভক্ত, কি আমি শিবের ভক্ত। তো সেখানে শাক্ততন্ত্র আমি এসে কী করব? শাক্ত মার্গে মূলত দুটো দর্শনকে মেনে চলে, সাংখ্য দর্শন আর একটি শাক্তাদ্বৈত দর্শন, মানে অদ্বৈত দর্শন। বৈষ্ণব মার্গে সেই জায়গায় বিশিষ্টাদ্বৈত দর্শন আর দ্বৈত দর্শন, মানে দ্বৈতটা ওদের মূল, এই দুটোকে মেনে চলে। এবার এই দর্শনটাকে তাহলে যদি একটু ভেঙে বোঝাতে হয় যে শাক্তাদ্বৈতবাদ কি বা শাক্তাদ্বৈত দর্শন কি, মানে সবই মা। এই অখিল চরাচরে যা দেখছি, প্রকৃতি, জীব, পশু পাখি, মানুষ, যত কেউ আছে, এবং সকল দেবতাও হচ্ছে মায়ের স্বরূপ। তিনি বিষ্ণু রূপে মধুকৈটবকে দলন করছেন, তিনি চামুণ্ডা রূপে চণ্ডমুণ্ডকে নাশ করছেন, তিনি শিব রূপে তিনিই সংহার করছেন, ব্রহ্মা রূপে তিনিই পালন করছেন, আবার তিনি আদিতে আদ্যাশক্তি মহামায়া, আবার তিনি আমাদের এই জীবে প্রতিটা অখিল জীব, পশু পাখি, পাথর, নদ নদী সব কিছুর মধ্যে তিনি। এইটা হচ্ছে শাক্তাদ্বৈত ভাব। আর সাংখ্য দর্শনে হচ্ছে পুরুষ এবং প্রকৃতি, এই একটা কনসেপ্ট কাজ করে। এর বাইরে যদি এবার বৈষ্ণবদের দিকে চোখ রাখি, ওরা মূলত দ্বৈতবাদ। দ্বৈতবাদে মূলত ভগবানের সমান কেউ নেই, ভগবান কখনো মানুষ হবে না, মানুষ কখনো ভগবান হবে না, এরকম একটা ব্যাপার থাকে কোথাও। তো তিনি অসাধারণ একজন পার্সন, মানে ভগবান আদৌ পার্সন কিনা সেটা একটা বড় মানে প্রশ্ন। তো যাই হোক, তো আমি যদি সাকারগত দিক থেকে বলি, তাহলে তিনি একজন অসাধারণ ব্যক্তি। আমি সাধারণ মানুষ, আমি ভগবান, এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে বৈষ্ণব, মানে দ্বৈত, আলাদা। এবং কালী কখনো কৃষ্ণ হতে পারবে না, কৃষ্ণ কখনো কালী হতে পারবে না, কৃষ্ণ কখনো শিব হবে না, শিব কখনো কৃষ্ণ হবে না, এইটা হচ্ছে দ্বৈত। মানুষ কখনো ভগবান হতে পারবে না, ভগবান কখনো মানুষ হতে পারবে না, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইটা হচ্ছে মূলত বাংলার বৈষ্ণবদের দ্বৈতবাদ। আর অদ্বৈতবাদে কি বলছে, আমি সেই কালী হয়ে যেতে পারবো, আমি যদি সাধন করতে পারি, আমি যদি শিবত্ব প্রাপ্তি করতে পারি, আমি সেই ব্রহ্ম হয়ে যাবো, অহম ব্রহ্মস্মি, আদিগুরু জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, বা সোহম, আমি সে পরমহংস তত্ত্ব, সেই পরমহংস প্রকৃতি, হ্যাঁ, বা আমি সে ব্রহ্ম। সাধন মানে আমি আমাকে খুঁজে পেলে আমি সেই কালীকেই খুঁজে পাবো, কারণ আমি সেই কালী। আমার চোখের সামনে যখন সেই গুরুরূপী জ্ঞান দর্পণ আমার সামনে দাঁড়াবে, এই যে মানে গল্পটা অনেক সময় আমার ক্ষেত্রে হয়, চোখের চশমাটা মাথায় তুলে আমি চশমা খুঁজে বেড়াচ্ছি গোটা বাড়ি, ঠিক আছে। তারপরে যখন আয়নার সামনে এসে দেখছি, তখন দেখছি চশমাটা আমার মাথায়, ঠিক আছে। এইখানেও ঠিক গল্পটা তাই, যে আমি কালীকে মানে অনন্ত তীর্থ, অনন্ত ব্রহ্মাণ্ডে খুঁজতে গেলেও তাকে আমি পাবো না, আমার মধ্যেই তিনি আছেন, আমি সেই। যখন সেই গুরুরূপী জ্ঞান দর্পণ আমার উন্মোচন হবে, গুরু যখন আমাকে সেই জ্ঞান দর্পণ দিয়ে দেখিয়ে দেবেন যে দেখো
তুমি যাকে খুঁজছো আদতে তুমি সেই নিজেই, তখন আমি সেই ব্রহ্মে পরিণত হবো। যে হ্যাঁ, আমি এখনও সেই আয়নাটা খুঁজে পাচ্ছি না বলে আমার আর তার মধ্যে ভেদ খুঁজে পাচ্ছি। এই জায়গাটাতে দাঁড়িয়ে শাক্তরা অদ্বৈত মতকে মেনে চলছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সাংখ্য এবং কিছু কিছু ক্ষেত্রে বিশিষ্টাদ্বৈতও ঢুকে আছে, সেটা একদম প্রারম্ভিক লেভেলে। কিন্তু বৈষ্ণবদের হচ্ছে গিয়ে পুরোটাই দ্বৈত। শাক্তরা মূলত বীরভাবে সাধনা করে, আচ্ছা, বৈষ্ণবরা দাস্যভাবে সাধনা করে। মানে আমি ভগবানের দাস, তিনি আমার প্রভু, ঠিক আছে, এবং আমার জীবনের চাওয়া পাওয়ার কিছু নেই, আমি সারা জীবন ভগবানের সেবা করতে চাই, তার চরণে তুলসী অর্পণ করতে চাই, আমি শালগ্রাম শিলাকে, নারায়ণ শিলাকে আমি চন্দন দিয়ে শৃঙ্গার করাতে চাই, তাকে তার চরণে আমি পড়ে থাকতে চাই। এইটা হচ্ছে মূলত বৈষ্ণবদের সাধনের একটা মুখ্য একটা ভাব, দাস্য ভাব। আমার কিছু চাই না, আমি চাকর, তিনি প্রভু, ঠিক আছে, তিনি আমাকে দুবার পিটিয়ে দিলে আমাকে সহ্য করে নিতে হবে, এরকম একটা ব্যাপার। শাক্তদের সেই জায়গা হচ্ছে গিয়ে বীর ভাব। বৈষ্ণবদের প্রার্থনার টার্ম আমি দেখেছি, হে প্রভু, মহাপ্রভু মন্দিরই আমরা দেখেছি যে প্রভু তুমি দয়া করে আমাকে দর্শন দিও, কৃপা করো, কৃপা সুন্দর, ভক্তের আর্জি সেটা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পূর্ণাভিষেক হয়ে গেছেন, তার সাধনা তিনি করছেন, কোথাও গিয়ে মা তাকে দর্শন দিচ্ছে না, একদম প্রচণ্ড রকমভাবে তিনি উতলা, ঠিক আছে, তিনি আসছেন না, তিনি আসছেন না, তিনি আসছেন না। এই জায়গাটাতে গিয়ে একদিন প্রচণ্ড তার এবার মনে ভেতর উথাল পাথাল করছে, দক্ষিণেশ্বরের মায়ের ভবতারিণী দরজা বন্ধ করে দিলেন তিনি নিজেই, দিয়ে মায়ের পায়ের কাছে তিনি মাথা ঠুকছেন, তিনি কান্নাকাটি করছেন, তিনি মাকে বারবার প্রার্থনা করছেন, একবার দেখা দে, একবার দেখা দে। এরপরে যখন ভবতারিণী সেই শিলাময়ী ব্রহ্মময়ী ভবতারিণী ওখানেই দাঁড়িয়ে আছেন, তখন এবার রাগ হয়ে গেল তার, ঠিক আছে, এটা হচ্ছে বীরভাবে সাধনের মুখ্য পয়েন্ট। রাগ হয়ে গেল যে যদি তুই দেখা না দিস তাহলে আমার এই এই স্থূলদেহ রেখে কী লাভ, এই প্রাণটা রেখে কী লাভ, যদি যদি আমার কালই যদি আমার প্রাপ্তি না হলো তাহলে তো আমি থাকাও যা আর একটা পশু থাকাও তাই বেসিক্যালি, তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। তখন তিনি কি করলেন, ওই ভবতারিণী পিছনে দেয়ালটাতে তখন একটি খড়গ থাকতো, ঠিক আছে, সেই খড়গটা আর কি পাঁঠা বলির জন্য, সেটি মায়ের ওই ঘরের মধ্যেই থাকতো, ওই খড়গটিকে তুলে নিয়ে নিজের গলাতে এমনি করে বসালেন, ঠিক আছে, মানে মানে বসিয়েছেন এবার কোপ মারবেন এইরকম একটা খুব সেই একদম টু দি পয়েন্টে মা এসে চপ করে হাতটা ধরলেন, ঠিক আছে, মা এসে হাতটা ধরলেন, এবং তখন তিনি দেখছেন সেই মানে জ্যোতিতে তার চোখ মানে দেখতে পাচ্ছেন না, সে মা যখন ধীরে ধীরে তার সৌম্য মূর্তিতে এলেন তখন তিনি এসে আপ্লুত হয়ে তার হাত থেকে খড়গ পড়ে গেল। এই ঘটনাটা থেকে আমরা শিক্ষাটা কী পাচ্ছি, যে সেদিন যদি ভবতারিণী বা জগদীশ্বরী কালী যদি না আসতেন তাহলে সেদিন কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজের গলাটাকে নামিয়ে দিতেন, কেউ আটকাতে পারতো না। এই যে বুকের পাটা, এই যে সাহসটা যে আমি নামিয়ে দেবো আজকে, যে আজকে যদি না তুই না থাকিস বা তুই যদি না উপস্থিত হোস আমি আজকে নামিয়ে দেবো, মানে তুই কবে দেখা দিবি আমার ওপর কৃপা করবি এটার অপেক্ষা আমি করবো না, তোকে আসতে হবে। তার মানে অবশ্যই সাধককেও তাহলে কতটা সাধনের জোর রাখতে হয়, এইটা হচ্ছে বীরভাবে সাধনা, যে হে মা তুমি এসো, তুমি কৃপা করো, কৃপা তো তোকে করতেই হবে, কৃপা করো কি তোকে করতেই হবে, আমি তোর জন্য চোখের জল ফেলছি, তোর জন্য আমি সর্বকিছু ত্যাগ করছি, আর তুই আমার জন্য করবি না, এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে বীরভাবে সাধক। আমরা ঠিক শ্রী শ্রী বামদেব বাবার জীবনীতেও দেখতে পাই যে মা তারা খাচ্ছে না তো খাবার ছুঁড়ে ফেলে দিল, যা খেতে হবে না, ফেলে দিল। আমরা বলি কি বাপরে এই তো পাপ হয়ে গেল আমাদের, তিনি ফেলে দিলেন। এইটা হচ্ছে সাধকের লক্ষণ, বীরভাবে সাধন। আজকের পডকাস্টের মেইন যে টপিক আমাদের সেটা হচ্ছে মা ছিন্নমস্তা, দশবিদ্যার অন্যতম বিদ্যা। আগামী মাঘ মাসে চতুর্দশীতে মায়ের আবির্ভাব। মায়ের আবির্ভাব কেন হয়েছিল? আপনি যে দশ মহাবিদ্যার কথা বললেন, যেটা আমি আগের পডকাস্টেও একটু নামগুলো উল্লেখ করে করে গেছি, একদম এর মধ্যে এই মাঘ মাসের রটন্তী চতুর্দশী তিথিটার নাম রটন্তী চতুর্দশী। আচ্ছা, এই চতুর্দশী তিথিতে শুধু ছিন্নমস্তা নয়, বগলামুখীরও আবির্ভাব তিথি, মানে দশ মহাবিদ্যার দুই উগ্র বিদ্যার আবির্ভাব তিথি একই দিনে। যেমন ধূমাবতী মায়ের আবির্ভাব তিথি আমাদের অক্ষয় তৃতীয়ার দিন। একদম। এইবার ছিন্নমস্তা মা, যদি আপনি একটু মায়ের রূপ দেখেন, সেখানে দেখতে পাবেন যে মায়ের গাত্রবর্ণ হচ্ছে রক্তবর্ণা। একদম। মা তার নিজের হাতেই তার মস্তক ছিন্ন করেছেন।
এবার মাথা কাটলে যেটা আপনি খুব সাধারণ যুক্তিতে বুঝতে পারেন যে সেখান থেকে রক্ত মানে রুধি উৎপন্ন হবে। একদম একদম। এবার সেই রুধিটা কি হচ্ছে, মানে আমি আপনাকে আগে মূর্তির বর্ণনা করছি, তাহলেই বুঝতে পেরে যাবেন যে মায়ের আবির্ভাবটা এমন কেন। আচ্ছা। এইবার ধরুন সেই রুধিটা মা কিন্তু স্বয়ং নিজেই পান করছেন। এবার শুধু নিজেই পান করছেন এমনটা নয়, তিনি যেমন পান করছেন তার সঙ্গে তার যারা সহচরী মানে ডাকিনী যোগিনী যারা আছেন তারাও কিন্তু পান করছেন, মায়ের রুধি পান করছেন, রুধি, ওই একই রুধি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার কি হচ্ছে, নিচে পুরুষ প্রকৃতি শোয়া তারাও কিন্তু পান করছেন। পুরুষ প্রকৃতি যখন একসঙ্গে থাকবে তখন একটা উৎপন্ন হবে, নতুন প্রাণের সঞ্চার হবে। ঠিক। সেই প্রাণ সঞ্চারও কিন্তু মা রয়েছেন। নিজ মস্তক ছিন্ন করি হলে ছিন্ন মস্তা, মানে কতটা উগ্র ভাব। এই ধরুন কালী, তারা, ত্রিপুরা, ভৈরবী, ভুবনেশ্বরী, এই যে প্রত্যেকটা রূপ শিবের, যখন মহাদেব বসে আছেন মা তার প্রত্যেকটা রূপকে দেখাচ্ছেন, প্রত্যেকটা রূপ জগতের হিত কার্যেই ব্যবহার করা হয়। আচ্ছা। এইবার ছিন্নমস্তা মা, মায়ের যে পূজা বা আচার বা বিধি এগুলো এতটাই উগ্র, যেমন মায়ের গাত্রবর্ণ উগ্র, যেমন মায়ের আকৃতি উগ্র, যেমন মায়ের মানে মস্তক ছিন্ন করে যে রুধি বেরোচ্ছে সেই রুধি যারা যারা পান করছেন প্রত্যেকটার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক যুক্ত রয়েছে এবং মা নিজেও পান করছেন। মানে কতটা উগ্র ভাব হলে যে দেবী তার নিজের রক্ত নিজে পান করেন, একদম, এবং সেটা কিন্তু জগতের হিত কার্যে, আচ্ছা, জগৎকে রক্ষার্থে। ঠিক বগলামুখীও তাই, ধূমাবতীও তাই, মাতঙ্গীও তাই, প্রত্যেকটি বিদ্যা জগতের হিত কার্যে ব্যবহৃত। আচ্ছা। এবার মায়ের পূজা এবারে বলতেই পারেন যে কিভাবে হতে পারে, এই ওষুধটাই তো জগতের মধ্যে রয়েছে, জগতের হিতকার্যে তো ব্যবহার করা হচ্ছে। আপনি যদি দেখেন বগলামুখীর ক্ষেত্রে সেটাও কিন্তু জগতের অসুর, আলাদা করে অসুর নেই। ওকে। জগতের যে নেগেটিভিটি তাকে স্তব্ধ করতে মায়েদের আবির্ভাব। আচ্ছা। এই যে কালী, এই যে কালীর আবির্ভাবের কথা বললেন না, অসুর, এই যে কালীর গলায় যে 51টি মালা আছে মানে মুন্ড আছে, এটা কিসের প্রতীক? এটা 51টি পীঠের প্রতীক। এই যে অসুরের আসরিক শক্তি তাকে নাশ করছেন। এর আগের পডকাস্টেই বলেছি কাল এই সময়কে নিয়ন্ত্রণ করেন কালী। সেখানে আসরিক হচ্ছে সময়ের নেগেটিভিটি, জগতের মানে নেতিবাচক যে শক্তি তাকে স্তব্ধ করতে। আচ্ছা। ছিন্নমস্তা মা তার এই জাগতিক হিতকার্যে ব্যবহৃত। আচ্ছা। সাধারণ গৃহীদের কাছে ছিন্নমস্তা মা বাড়িতে একেবারেই পূজ্য নয়। আপনাকে কার কাছে যেতে হবে? আপনাকে যেতে হবে সেই গুরুর কাছে যিনি মায়ের সাধনা করেছেন বা যিনি দশমহাবিদ্যা নিয়ে সাধনা করছেন। ওকে। আপনাকে তার কাছে পৌঁছতে হবে। তিনি যদি আপনার অন্তরের জমি দেখে বোঝেন যে এই জমিতে এই মন্ত্রটা দান করলে সেখানে উন্নত ফসল হতে পারে, তবেই তিনি অধিকার দেবেন, আপনি জপ করবেন। কোনোভাবে সামাজিক মাধ্যমে ছিন্নমস্তা মায়ের মন্ত্র বা ছিন্নমস্তা মায়ের পূজা দেখে বাড়িতে করলে কিন্তু দেবীর কোপে পড়তে হবে। বেসিক্যালি এই এখনকার সময় ফেসবুক ইনস্টাগ্রামের সময় মন্ত্র অ্যাভেলেবিলিটি, মানে যে কোনো মন্ত্র যে কেউ দিচ্ছে এবং হয়তো কিছু না কিছু মন্ত্র সেগুলো ব্যবহারও করছে, এটা কি কতটা ঠিক? দেখুন, এই ছিন্নমস্তা মাকে নিয়ে আলোচনা করতে করতেই আপনিও হয়তো বুঝতে পারছেন যে আমি বেশ কিছু তথ্য বলতে ইতস্তত বোধ করছি। একদম একদম। তার কারণ হচ্ছে এগুলো গুপ্ত সাধনা। আচ্ছা, ছিন্নমস্তা মায়ের সাধনা একেবারেই ছিন্নমস্তা শুধু নয়, আপনি বগলামুখীটাও গুপ্ত সাধনা, আপনি মাতঙ্গীটাও গুপ্ত সাধনা। এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে সমস্ত সামাজিক মাধ্যম রয়েছে
সেখানে প্রকাশিত নয়। এইবারে মন্ত্র, প্রত্যেকটি মায়ের একটি করে বীজ মন্ত্র আছে। বীজ মন্ত্র আজকাল দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন জায়গায় এটা ঘোরাঘুরি করছে, প্রচুর জ্যোতিষীরা মন্ত্র দিয়ে দিচ্ছে। এবার আপনি তো নিয়ে গেলেন, এবার যদি আপনি মন্ত্রের ভার সহ্য করতে না পারেন, সেক্ষেত্রে কি করবেন? কি? দেখুন, আপনি কোনো বিপদে পড়ে সেই জ্যোতিষীর কাছে গেছেন বা সেই তান্ত্রিকের কাছে গেছেন, তিনি আপনাকে আরো 4টে বিপদ আপনার ঘাড়ের ওপর দিয়ে আপনাকে বললেন, এই যেহেতু আপনার রাহুর সমস্যা আছে, আপনি ছিন্নমস্তা মায়ের মন্ত্র জপ করুন। এরপর যদি আপনি সেই ভার সহ্য করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সমস্যা তো মিটলই না, উল্টে আরো 4টে সমস্যা আপনার ঘাড়ে এসে বসলো। এবার ধরুন, রাহু বলুন, কেতু বলুন, মঙ্গল বলুন, বুধ, চন্দ্র, যত গ্রহ আছে আমাদের, প্রত্যেকের একজন করে দেবী আছে। আচ্ছা তা রাহুর ইষ্ট দেবী হচ্ছে মা ছিন্নমস্তা। আচ্ছা। আপনি যদি আমাকে বলেন যে কারুর যদি রাহুর কোনো দোষ থাকে, তাহলে সে কি করবে? আমি বলবো সে শুধুমাত্র কোনো পাথর ধারণ করতে পারে, গোমেদ ধারণ করতেই পারে, নচেত সে কোনো ভালো জ্যোতিষী বা তান্ত্রিকের কাছে গিয়ে গ্রহ সংস্কার যজ্ঞ করতে পারে। কিন্তু কখনোই ছিন্নমস্তা মন্ত্র বা ছিন্নমস্তা কবচ ধারণ করলে বিপদ আছে। আপনার শরীরে যদি স্যুট না করে, আমি এরকম অনেক ভক্তকে দেখেছি, শরীর শুষে নেবে। ধরুন আপনি সপরিমাণ খাদ্য খাচ্ছেন, শরীরে লাগবে না, ওকে। শরীরে নানা রকম রোগ বাধা আসবে, আপনার শরীর ডিটোরিয়েট করবে, এতটা এনার্জি? এতটাই এনার্জি। কারণ এই মন্ত্রগুলো তো আপনি কাগজে লিখে পাবেন না। এই মন্ত্রটা যে সাধক বা যে গুরু সাধনা করে পেয়েছে, আপনাকে তার কাছে যেতে হবে। তাই আমি অনুরোধ করব আপনার দর্শকদের যে কেউ কোনো উগ্র দেবী, সেটা বগলা হতে পারে, সেটা ছিন্নমস্তা হতে পারে, সেটা ধূমাবতী হতে পারে, কোনো উগ্র দেবীর মন্ত্র গুরু ছাড়া কোনো জ্যোতিষী তান্ত্রিক দিলে পাঠ করবেন না। আচ্ছা, আপনি সেকেন্ড অপিনিয়ন নিন। বেসিক্যালি কোনো বীজ মন্ত্র পাঠ করা উচিত না, একদম নয়। আপনি নাম মন্ত্র করুন। নাম মন্ত্র মানে আপনি নাম মন্ত্র শুনুন, বগলা মায়ের নাম জয় মা বগলা বলুন, জয় মা ছিন্নমস্তা বলুন, তাতেই হবে। ভৈরব বাবার নাম করুন, এতে তো কোনো বাধা নেই, কোনো তো বীজ নেই, একাক্ষরী পঞ্চাক্ষরী। যখনই সামনে কোনো বীজ বসছে, তখনই তো সেটা মন্ত্র হয়ে যাচ্ছে। বীজ মিন্স অক্ষর। ওকে। এই অক্ষর, দেখুন এগুলো পুরোটাই গুপ্ত জিনিস, তাও আমি ওপর দিয়ে যতটা বলার চেষ্টা করছি, যতটা শোনা দরকার দর্শকদের। এই অক্ষরেও যদি উচ্চারণে ভুল হয়, তাহলেও কিন্তু আপনি কোপিত হবেন। মন্ত্রের বীজে, ধরুন কোনো মায়ের একাক্ষরী বীজ আছে, সেটা হয়তো রফলা দিয়ে আছে, সেটা হয়তো দীর্ঘিকার দিয়ে আছে, কিছু না কিছু আছে, আমি উজ্জ্ব করেই বললাম বিষয়গুলোকে। সেটাতে হয়তো দীর্ঘকার দিয়ে আছে, যাই থাকুক না কেন, এই বীজ যদি উচ্চারণে কোনোভাবে ভুল হয়, বা গুরুর থেকে যে বীজটা শুনেছেন সেই বীজটি যদি আপনি প্রপার না শুনে প্র্যাকটিস করেন, তাহলেও কিন্তু কোপিত হবেন। খুব সাবধান। কোনো উগ্র দেবীর মন্ত্র পাঠ করতে গেলে, বিশেষ করে বীজ মন্ত্র, দরকারে আপনি গুরুকে বলুন আরো 10 বার আপনাকে শোনাতে বীজটি, আচ্ছা, যেন কোথাও ভুল না হয়। 1 ইঞ্চি ভুল হলেই কিন্তু বিপদ। তাই আমি অনুরোধ করব, রটন্তী চতুর্দশীর তিথিতে যদি কেউ মা ছিন্নমস্তার কাছে পুজো দিতে চান, অবশ্যই একটা জবা ফুলের মালা, 108টি জবা ফুলের মালা, একটু সাদা মিষ্টি চেষ্টা করবেন, তার মধ্যে যেন কোনো রকম কোনো কালার দেওয়া না থাকে, মানে ওই হয় না বিভিন্ন রকমের হলুদ, কমলাভোগ, এরম জাতীয় নয়, একেবারে সাদা মিষ্টি। তার সাথে চেষ্টা করবেন 5টা গোলমরিচ, 5টা লবঙ্গ, 5টা তেজপাতা একটা লাল শালু কাপড়ের মধ্যে মুড়িয়ে নিয়ে যেতে, কোনো দশমহাবিদ্যার মন্দিরে নিয়ে গিয়ে নিজের মনস্কামনা বলে মায়ের পায়ে অর্পণ করে দেবেন। এইটুকুই? এইটুকু করলেই হবে।